এপিডেমিওলজিক্যাল স্টাডি মানে হচ্ছে আমরা যে রিসার্চটা করতে যাব, যে এপিডেমিওলজিক্যাল রিসার্চটা করতে যাব, সেই রিসার্চের প্রসেসটা কি হবে, প্রোটোকলটা কি হবে, ঠিক আছে, রিসার্চের মেথোডোলজিটা কি হবে, সেটাই হচ্ছে এপিডেমিওলজিক্যাল স্টাডির এই যে ডিফারেন্ট মেথডগুলা। ওকে, তাহলে দেখতে পারতেছো যে ফার্স্টে ব্রড হেডিং এ আমরা ভাগ করতেছি, একটা হচ্ছে অবজারভেশনাল স্টাডি, একটা হচ্ছে এক্সপেরিমেন্টাল অর ইন্টারভেনশনাল স্টাডি। ওকে, আচ্ছা, প্রথমে একটা কথা বলে দিই, তোমরা যখন তোমাদের ভাইভা বোর্ডে যাবা, ওই যে তোমাদের ফিল্ড স্টাডি যেটা হয় আরএফএসটি যে স্টাডিটা, সেটা নিয়ে যখন যাবা, 90% মেডিকেল কলেজে হচ্ছে ইউজুয়ালি ডিসক্রিপটিভ স্টাডিটা করা হয়, বিকজ ডিসক্রিপটিভ স্টাডি করাটা ইজিয়ার, এটা করতে রিসোর্স কম লাগে, সো এটাই করা হয়। সো তোমাদেরকে ডিসক্রিপটিভ স্টাডির একদম ইনস এন্ড আউটস সবকিছু জানতে হবে, বিকজ তোমাকে এখানে কোয়েশ্চেন করবে, এবং কোয়েশ্চেনগুলো এমন হবে যে একদম থিওরি পড়াটা তোমাকে হচ্ছে প্র্যাকটিক্যাল রিলেটেড করবে, যে তুমি হচ্ছে প্রথমে বইয়ের ভাষায় বলবা যে এটা 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 করা হয়েছিল, তখন তোমাকে এই কোয়েশ্চেনটা করবে, আচ্ছা তুমি প্র্যাকটিক্যালি ফিল্ডে যে এই জিনিসটা কেমনে করছিলা সেটা আমাকে বুঝায় বলো। ওকে, সো ডিসক্রিপটিভ স্টাডি একদম ইনস এন্ড আউটস, তোমাকে সবকিছু বুঝতে হবে, সবকিছু জানতে হবে। বাকি যে স্টাডিগুলা, সেগুলা থেকে হচ্ছে তোমাকে জাস্ট একটু একটু আইডিয়া রাখতে হবে যে জিনিসটা কি। ওকে, আচ্ছা, তাহলে এখন আমরা ফেরত আসি, যে আমরা কি বলছিলাম, যে ফার্স্টে স্টাডিগুলার একটু আমরা আউটলাইনটা বুঝবো, প্রোটোকলটা বুঝবো। তাহলে বেসিক্যালি আমি স্টাডিগুলোকে দুইটা ভাগে ভাগ করছি, একটা হচ্ছে অবজারভেশনাল আর একটা হচ্ছে এক্সপেরিমেন্টাল। দ্য মেইন ডিফারেন্স বিটুইন দিস টু স্টাডিজ হচ্ছে যে এক্সপেরিমেন্টাল স্টাডিতে আমি একটা ইন্টারভেনশন দিব, আর অবজারভেশনাল স্টাডিজে আমি কোনো ইন্টারভেনশন দিব না। ওকে, আমি একটা এক্সাম্পল দিই, স্মোকিং আর লাং ক্যান্সার, ঠিক আছে, এই দুটা নিয়ে আমি একটা রিসার্চ করতে চাই, আমি একটা স্টাডি করতে চাই যে স্মোকিং করলে আদৌ লাং ক্যান্সার হয় নাকি। আমি যদি অবজারভেশনাল স্টাডি করি, তার মানে আমি শুধুমাত্র একটা পপুলেশনে যাব, আমি পপুলেশনে যে শুধুমাত্র অবজার্ভ করব যে এখানে লাং ক্যান্সার হচ্ছে নাকি না, আমি নিজের থেকে এখানে কোনো ইন্টারভেনশন দিচ্ছি না, এখানে কোনো কাজ করতেছি না, এটা হচ্ছে অবজারভেশনাল স্টাডি। আর আমি যদি একটা পপুলেশনে যে 50% মানুষকে স্মোকিং করাই এবং 50% মানুষকে স্মোকিং থেকে বিরত রাখতে বলি, তারপরে আমি তাদের ফলো করি যে যারা স্মোকিং করতেছে তাদের লাং ক্যান্সার ডেভেলপ করতেছে নাকি, আর যারা করতেছে না তাদের লাং ক্যান্সার ডেভেলপ প্রিভেনশন হচ্ছে নাকি, সেটা হচ্ছে এক্সপেরিমেন্টাল অর ইন্টারভেনশনাল স্টাডি। তাহলে প্রাইমারিলি প্রথম কথা হচ্ছে যে অবজারভেশনাল আর এক্সপেরিমেন্টাল স্টাডির ডিফারেন্সটা হচ্ছে এইটাই, যে অবজারভেশনাল স্টাডিতে আমি নিজে কোনো ইন্টারভেনশন দিব না, আমি শুধুমাত্র দেখবো, আমি হচ্ছে অবজার্ভ করব, আমি অ্যানালাইসিস করব, কিন্তু এক্সপেরিমেন্টাল স্টাডিতে আমি হচ্ছে নিজের থেকে একটা ইন্টারভেনশন দিব। ওকে, এখন তাহলে এই অবজারভেশনাল স্টাডির ভিতরে ঢুকি আমরা। অবজারভেশনাল স্টাডিজ এর ভিতরে আমরা এটাকে ফার্দার সাব ক্লাসিফাই করি, একটা হচ্ছে ডিসক্রিপটিভ স্টাডি, একটা হচ্ছে অ্যানালিটিক্যাল স্টাডি। ওকে, এখন আমি হচ্ছে আরেকটা এক্সাম্পল দিই, একটা এক্সাম্পল দিয়ে বুঝালে হয়তো এটা সবার জন্য ইজিয়ার হবে। ধরো আমি একজন রিসার্চার, হ্যাঁ, আমি একটা রিসার্চ করতে চাই, আমি একটা পাবলিক হেলথ অর্গানাইজেশনে কাজ করি, আমি একটা রিসার্চ করতে চাই। এখন আমার কাছে একটা জিনিস খুবই ইন্টারেস্টিং লাগে, যে কোভিড-19 এর কথাই চিন্তা করো। ওকে, কোভিড-19 এর কথাই চিন্তা করো, কোভিড-19 এর ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখলাম যে অনেক মানুষের কোভিড-19 খুবই সিভিয়ার ইনফেকশন হয়, তাদের হসপিটালাইজেশন করতে হয়, তাদের হচ্ছে অনেক রেসপিরেটরি ডিস্ট্রেস হয়, এরকম অনেক মানুষ থাকে। আবার অনেক মানুষের কোভিড-19 হওয়ার পরেও তাদের কোনো ওরকম কোনো সমস্যা হয় না, তাদের হয়তো বা খুবই মাইল্ড একটা ইনফেকশন থাকে বা অনেকে অ্যাসিমটোম্যাটিক থাকে, ঠিক আছে। এখন আমি একটা রিসার্চার, আমি এই জিনিসটা নিয়ে রিসার্চ করতে চাই যে কেন, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দিস টু কেসেস, যে কেন কিছু মানুষের খুবই সিভিয়ার কোভিড হচ্ছে আর কেন কিছু মানুষের খুবই মাইল্ড বা অ্যাসিমটোম্যাটিক কোভিড হচ্ছে, ঠিক আছে। তখন আমি আমার ফার্স্ট কাজটা কি করব, ফার্স্ট কাজটা হচ্ছে আমি এমন একটা পপুলেশনে যাব যেখানে হচ্ছে একটা পপুলেশনের অনেকটা বড় অংশের কোভিড অলরেডি হয়ে গেছে, ঠিক আছে। আমি সেই পপুলেশনে যাব, সেই পপুলেশনে যে ওই পপুলেশনের ব্যাপারে আমি অনেক যাবতীয় যত রকমের ইনফরমেশন আছে সেই ইনফরমেশন গুলো হচ্ছে আমি কালেক্ট করব। ওকে, কি কি ইনফরমেশন কালেক্ট করব, আমি কিছুক্ষণ আগে একটা কথা বলছিলাম, তিনটা কথা তোমরা মনে রাখবে, একটা হচ্ছে টাইম, একটা হচ্ছে প্লেস, আর একটা হচ্ছে পার্সন। এই তিনটা জিনিস রিলেটেড আমি সব ইনফরমেশন কালেক্ট করবো ওই পপুলেশন থেকে। টাইম বলতে আমরা অনেক কিছু বুঝাইতে পারি, এটা হচ্ছে টাইম অফ দ্য ইয়ার হইতে পারে, এটা একটা পার্সনের এজ হইতে পারে, ঠিক আছে। প্লেস মানে হচ্ছে আমরা এটাকে জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশনটা বলতে পারি, আবার সোশিও ইকোনমিক ডিস্ট্রিবিউশনও বলতে পারি, যে লো সোশিও ইকোনমিক ক্লাস, হাই সোশিও ইকোনমিক ক্লাস, এই জিনিসগুলা। আর পার্সন মানে তো সবকিছু, এজ, সেক্স, এথনিসিটি, বিহেভিয়ার, ডায়েট, নিউট্রিশন, যত রকমের কিছু আছে, ঠিক আছে। এরকম সব রকম ইনফরমেশন আমি একটা পপুলেশনের কালেক্ট করলাম যাদের হচ্ছে কোভিড-19 আছে, ঠিক আছে। এইটাই হচ্ছে আমার ডিসক্রিপটিভ স্টাডি।